নমস্কার, আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দ্য রেজাল্ট অফ ব্যাড ডিডস ইজ নেভার গুড, অর্থাৎ খারাপ কাজের ফল কখনো ভালো হয় না। চলুন শুরু করি আজকের ভিডিও। একটি ব্যাংক লুট করার সময় ডাকাত দলের সর্দার বন্দুক উঁচিয়ে সবার উদ্দেশ্যে বলল, কেউ নড়াচড়া করবেন না। টাকা গেলে যাবে ব্যাংকের, কিন্তু জীবন গেলে যাবে আপনার। এই কথা শোনার পর সবাই চুপচাপ হাত উঁচু করে সারেন্ডারের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলো। এটাকে বলে মাইন্ড চেঞ্জিং কনসেপ্ট, অর্থাৎ মানুষের ব্রেনকে আপনার সুবিধা অনুযায়ী অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। ব্যাংকের গ্রাহকদের মধ্যে একটি সুন্দরী মেয়ে ছিল। সবাই যখন স্ট্যাচু হয়ে আছে তখন এক চরিত্রহীন ডাকাত বারবার লোলুপ দৃষ্টিতে মেয়েটির দিকে তাকাচ্ছিল। এটা দেখে ডাকাত দলের সর্দার চিৎকার করে সেই সাগরেদকে বলল, নিজের কাজে মন দাও, আমরা এখানে ব্যাংক ডাকাতি করতে এসেছি, অন্য কিছু নয়। এই ব্যাপারটাকে বলে বিইং প্রফেশনাল, অর্থাৎ আপনি যেটা করতে এসেছেন সেটাই করবেন। যতই প্রলোভন থাকুক অন্যদিকে মনোযোগ দেয়া যাবে না। যখন ডাকাত দল সবকিছু লুট করে তাদের আস্তানায় ফিরে গেল, তখন সর্দারকে, যে কিনা ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছে, এক অল্পবয়স্ক ডাকাত যে MBA পাস করা, প্রস্তাব দিল যে বস চলুন টাকাগুলো গুনে ফেলে। সর্দার মুচকি হেসে বলল, তার কোনোই প্রয়োজন নেই, কেননা একটু পরে টিভি চললেই নিউজ চ্যানেলগুলোই বলে দেবে আমরা কত টাকা ডাকাতি করেছি। এই ব্যাপারটাকে বলে এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা, যা গতানুগতিক সার্টিফিকেটের বাইরে গিয়েও কাজ করে। ডাকাতরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংকের এক কর্মচারী ছুটে এসে ম্যানেজারকে বলল, তাড়াতাড়ি চলুন পুলিশকে ফোন করি, ওরা বেশি দূর যেতে পারেনি, এখনই খবরটা দিলে সবকটা ধরা পড়ে যাবে। ব্যাংক ম্যানেজার কর্মচারীকে থামিয়ে দিয়ে বলল, চুপচাপ বসে থাকো, আমাদের সুবিধের জন্যই ওই $5 মিলিয়ন নিয়ে ডাকাত দলকে পালিয়ে যেতে দেওয়া উচিত। তাহলে আমরা যে $10 মিলিয়ন গরমিল করেছি তা এই ডাকাতির নামে চালিয়ে দেওয়া যাবে। এই ব্যাপারটাকে বলে সুইম উইথ দ্য টাইড, অর্থাৎ বিপদকেও বুদ্ধি দিয়ে নিজের সুবিধা হিসেবে ব্যবহার করা। কিছুক্ষণ পরেই টিভিতে নিউজ দেখালো, ব্যাংক ডাকাতিতে $20 মিলিয়ন লোপাট। ডাকাতরা সেই রিপোর্ট দেখে বারবার গুনেও টাকা 5 মিলিয়নের বেশি বাড়াতে পারল না। ডাকাত সর্দার তখন রাগে মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে বলল, আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে এত কষ্ট করে মাত্র $5 মিলিয়ন পেলাম, আর ব্যাংক ম্যানেজার শুধুমাত্র কলমের এক খোঁচাতেই 15 মিলিয়ন সরিয়ে ফেললো। চোর ডাকাত না হয়ে পড়াশোনা করলেই বেশি লাভ হতো। এই ব্যাপারটাকে বলে নলেজ ইজ ওর্থ অ্যাজ মাচ অ্যাজ গোল্ড, অর্থাৎ অসির চেয়ে মসি বড়। ব্যাংক ম্যানেজার মন খুলে হাসছে, কেননা তার লাভ $15 মিলিয়ন। 10 মিলিয়ন গরমিল করার পরও সে আরও 5 মিলিয়ন নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছে এই সুযোগে। এই ব্যাপারটাকে বলে সিজিং দ্য অপরচুনিটি, ডেয়ারিং টু টেক রিস্ক, অর্থাৎ সুযোগ থাকলে তাকে কাজে লাগানোই উচিত। সপ্তাহখানেক পরের কথা, পুলিশের তৎপরতায় লুটের অর্থসহ ধরা পড়ে গেল ডাকাত দল। ডাকাত সর্দারের জবানবন্দি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফেঁসে গেল ম্যানেজারও। ব্যাংকের তহবিল তছরূপ এবং জালিয়াতির অভিযোগে আটক করা হলো তাকে। এটাকে বলে দি রেজাল্ট অফ ব্যাড ডিডস ইজ নেভার গুড, অর্থাৎ খারাপ কাজের ফল কখনো ভালো হয় না। পড়া মনে রাখার 5টি বৈজ্ঞানিক উপায়। 1. বিরতি নিয়ে রিভিশন। জার্মান মনোবিদ হারমান এভিনঘসের মতে, যে কোনো কিছু পড়ার 1 ঘন্টা পর সেটির মাত্র 44% আমাদের মনে থাকে। তাই আমাদের উচিত তাৎক্ষণিক রিভিশন না দিয়ে একটু বিরতি দিয়ে একই বিষয়ে আবার পড়া। তাতে পড়া মনে থাকার সম্ভাবনা বেড়ে যায়। বিরতি দিয়ে বারবার পড়লে যে কোনো পড়াই মনে থাকে অনেক দিন। 2. ফাইনম্যান পদ্ধতি। পদার্থবিদ রিচার্ড ফাইনম্যান প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এই পদ্ধতি উদ্ভাবন করেন। কোনো কিছু খুব সহজভাবে অন্যকে বোঝানোর পদ্ধতিকে ফাইনম্যান পদ্ধতি বলা হয়।
যে কোনো কিছু পড়ার পর তা অন্য কাউকে শেখানোর চেষ্টা করলে সেই পড়া আপনার মনে থাকার সম্ভাবনা বেড়ে যায় কয়েক গুণ। কোনো কিছু শেখানোর সময় আপনাকে সেই পড়াটি নিজের মতন গুছিয়ে সংক্ষেপ করে নিতে হয়, করতে হয় আলোচনাও, যা পড়াটি আপনার মাথায় গেঁথে যাওয়ার ক্ষেত্রে দারুণ ভূমিকা রাখে। 3. পোমোডোরো পদ্ধতি। পড়াশোনার মাঝখানে মোবাইল হাতে নিয়ে ফেসবুক, ইউটিউবে ঢুঁ দেওয়া কিংবা অন্যমনস্ক হয়ে যাওয়া আমাদের এক নিত্য সমস্যা, যার ফলে পড়াশোনায় ব্যাঘাত ঘটে এবং পড়া ঠিকমতো না হওয়ায় তা মনে থাকার সম্ভাবনাও কমে যায় বেশ। এই সমস্যা থেকে মুক্তি পেতে পোমোডোরো পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। এটি মূলত সময় ব্যবস্থাপনার একটি কৌশল। 1980 সালের শেষের দিকে ফ্রান্সেসকো নামের এক উদ্যোক্তা এই পদ্ধতি আবিষ্কার করেন। ইতালীয় শব্দ পোমোডোরো অর্থাৎ টমেটো সস। ফ্রান্সেসকোর টমেটোর আকারের টেবিল ঘড়ি থেকেই মূলত এর নামকরণ। এই পদ্ধতিতে একজন মানুষ মোট 25 মিনিট সময় নিয়ে কোনো একটি কাজ করবেন বা পড়বেন এবং কাজ শেষে 5 মিনিটের বিরতি নেবেন। ওই 25 মিনিট নিজেকে অন্য সব কিছু থেকে দূরে রাখতে হবে, আর বিরতির 5 মিনিটকে বেছে নিতে হবে অন্য যে কোনো কাজ কিংবা বিশ্রামের জন্য। এতে করে মূল কাজের প্রতি মনোযোগ বাড়ে, কাজের প্রভাবও বেড়ে যায় কয়েক গুণ। এই পদ্ধতি পড়াশোনায় প্রয়োগ করলে পড়া হবে আরও কার্যকর আর মনেও থাকবে লম্বা সময় পর্যন্ত। 4. প্রয়োজন পর্যাপ্ত ঘুম। যুক্তরাষ্ট্রের নটরডাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী জেসিকা পেইন এবং তার কয়েকজন সহকর্মী মিলে একটি গবেষণা করেছেন। তাতে জানা যায় পড়াশোনার শেষে নির্দিষ্ট সময় ঘুমালে তা পড়া মনে রাখায় বেশ সহায়তা করে। তাই লম্বা সময় পড়াশোনার পর কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়ার বিকল্প নেই। যারা সারা রাত জেগে সকালে পরীক্ষা দিতে অভ্যস্ত, অনেক সময় দেখা যায় তাদের পরীক্ষা খারাপ হয়। এই গবেষণা থেকে নিশ্চয়ই এর কারণ বোঝা যায়। 5. নেমোনিক পদ্ধতি। অনেক ছোট তথ্য মনে রাখার ক্ষেত্রে এই পদ্ধতি বেশ জনপ্রিয়। ছড়া, গল্প, ছবি ইত্যাদির মধ্যে তথ্য যুক্ত করে মনে রাখাকে আরও সহজ করাই হচ্ছে এই পদ্ধতির মূল বৈশিষ্ট্য। মূলত ভোকাবুলারি, বিভিন্ন সাল কিংবা যে কোনো ছোট তথ্য মনে রাখার ক্ষেত্রে এই কৌশল হয়ে উঠতে পারে বেশ কার্যকর। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।